জায়ান্ট তেলাপিয়ার চতুর্থ পর্ব আপনাদের স্বাগতম। এর আপনারা ৩টা পর্ব দেখছেন, এটি চতুর্থ পর্ব। গত ৩ পর্বে আপনারা দেখছেন আমরা মেরিন হ্যাচারি থেকে জায়ান্ট তেলাপিয়ার রেণু সংগ্রহ করছি এবং সেগুলোকে আমরা পুকুর পাড়ে আনছি। এরপর আমরা যে হ্যাচারিতে আমরা এগুলো নার্সিং করব সেখানে আমরা এই প্যাকেটগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেখানে আমরা এই হ্যাচারির আমরা অক্সিজেন লেভেলটা দেখব। স্বাভাবিকভাবে একটা পুকুরে অক্সিজেন লেভেল থাকে 10, যেহেতু এটা আমাদের কমার্শিয়াল বাণিজ্য পুকুর সেখানে বেশ কিছু কারণবশত অক্সিজেন লেভেলটা কম থাকবে। আমরা অক্সিজেন লেভেলটা মাপবো এবং মেপে অক্সিজেন ঠিক করব। জায়ান্ট তেলাপিয়া যেহেতু খুব দ্রুত বড় হয় সেজন্য এখানে বেশ কিছু হরমোন ব্যবহার হয়। সাধারণ তেলাপিয়ার তুলনায় এখানে 2 থেকে 3 গুণ হরমোন পরিমাণটা বেশি পায়, সেই জন্য এই তেলাপিয়াগুলো স্বাভাবিক তেলাপিয়ার তুলনায় একটু স্বাভাবিক একটু দুর্বল থাকে। আমরা এই জন্য এখানে অক্সিজেন লেভেলটাকে পরিমাপ ঠিক মতো দিতে হবে। আমরা এখানে অক্সিজেন মাপা শুরু করছি। এই পানিতে অক্সিজেন কতটুকু আছে সেটা আমরা আগে নির্ণয় করতে হবে। যদি আমাদের এখানে অক্সিজেন কম হয় আমরা এখানে সরাসরি অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করে অক্সিজেন লেভেলটাকে ঠিক করে তারপর আমরা মাছ ছাড়বো। অক্সিজেন মাপাটা খুবই ব্যয়বহুল পদ্ধতি। এখানে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। সাধারণত আমাদের এইভাবে একটা পুকুরে অক্সিজেন টেস্ট করতে 100 টাকার উপরে খরচ হয়। এখানে বেশ কিছু ইঞ্জিনিয়ারিং নির্গত হয়, সেটা আমরা এটা আলাদা একটা ভিডিওর মাধ্যমে অক্সিজেন লেভেলটা কীভাবে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। যাক, আমাদের বিশেষজ্ঞ টিম অলরেডি মাপা শুরু করছে যে আমরা এই রেজাল্ট পেতে একটু সময় লাগবে। যাক, জায়ান্ট তেলাপিয়া হলো মূলত যে বড় জাতের একটা তেলাপিয়া, এটা 7 থেকে 8 কেজি হয় এবং পৃথিবীতে এটাই একমাত্র তেলাপিয়ার জাত যেটা 7 থেকে 8 কেজি হয়। সাধারণ তেলাপিয়া 2 থেকে 3 কেজির বেশি হয় না, কিন্তু এই জায়ান্ট তেলাপিয়া খুব দ্রুত বড় হয় এবং এটা মেডিয়ান্স আমরা মেডিন থেকে রেণু সংগ্রহ করছি। এটাকে আমরা 3 মাস নার্সিং করব। 3 মাস নার্সিংয়ের পরবর্তীতে 10 থেকে 15 পিস যখন তখন মূল পুকুরে যাবো। আপনাদেরকে আমরা জায়ান্ট তেলাপিয়া বেশ কিছু দেখতেছি। আমরা একটা প্যাকেটে জায়ান্ট তেলাপিয়া কিছু মাছ মারা গেছে, এটা আমরা অলরেডি অক্সিজেন মাপা শুরু করছি। যে এখন যে বোতল দিচ্ছি সেখান থেকে আমরা নিচ্ছি। এরপর আমরা পোটাপটি দিয়ে অক্সিজেনটা নির্ণয় করব। আমরা প্রায় শেষ দাবর পর্যায়ে চলে আসছি। আর অল্প কিছুক্ষণ পর আমরা পুকুরে অক্সিজেন কতটুকু আছে সেটা জানতে পারবো। এরপর আমরা পরবর্তী ধাপগুলো নিব। যাক, জায়ান্ট তেলাপিয়া খুবই জনপ্রিয় থাইল্যান্ডের একটা জাত। এই জায়ান্ট তেলাপিয়া আমরা নতুন করে বাংলাদেশে চাষ করা শুরু করছি। এটা বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে আসছে মেডিয়ান। এটাতে নিচ্ছে আমরা 3 মাস পর্যন্ত এই তেলাপিয়া নার্সিং করবো। তারপরে আমরা মূল পুকুরে এটা ছাড়বো। আমরা একর প্রতি 5,000 করে দিব এবং আমাদের টার্গেট থাকবে বছর শেষে যাতে এই প্রতিটা তেলাপিয়া 3 থেকে 4 কেজি হয়। জায়ান্ট তেলাপিয়া হলো গিফট স্প্রিং প্রজাতি জেনেটিক থেকে এটা তৈরি করা হয়েছে এবং এটা 3টে দেশ একসাথে মিশে তৈরি করছে, যে থাইল্যান্ড, ইন্ডিয়া এবং ভিয়েতনাম আমাদেরকে যেভাবে বলে আসছে। আমাদের অলরেডি অক্সিজেন মাপা শুরু করছে এবং দেখা যাচ্ছে যে আমাদের অক্সিজেন যে 10 থেকে সম্ভবত 5-এর কাছাকাছি চলে আসছে। আমরা যেহেতু একেবারে অ্যাকুরেট হওয়ার জন্য যে এখন আমরা যে একেবারে যে অ্যাকুরেট হওয়ার জন্য একটা মেডিসিন দিব, কিন্তু আমরা যেহেতু এটা আগে থেকে রিসার্চ করা আছে আমরা বুঝতেছি এখানে অক্সিজেন লেভেলটা কম আছে। সাধারণত অক্সিজেন লেভেল যখন 5 থাকবে তখন যদি আমরা তেলাপিয়া পোনাগুলো এই পানির মধ্যে ছাড়ি তাহলে মাছগুলো মারা যাবে, কারণ স্বাভাবিক কোনো অক্সিজেন পানিতে 10 পর্যন্ত থাকে, সেখানে 7 থেকে 8 পর্যন্ত করতে হবে। এখন আমাদেরকে ইনস্ট্যান্ট এখানে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে হবে, কারণ অক্সিজেন ট্যাবলেট প্রয়োগের সাথে সাথে যে আমরা সাধারণত জানি অক্সিজেন ট্যাবলেটের মধ্যে 5% অক্সিজেন থাকে। আমাদের এই পুকুরে 5% অলরেডি অক্সিজেন আছে। আবার যখন নতুন করে আমরা 5% অক্সিজেন ট্যাবলেট দিব 10% হয়ে যাবে, তাহলে আমরা মোটামুটি স্বাভাবিক যে অক্সিজেন সেটা চলে আসবে। এটা আমরা পোনাগুলো ছাড়তে পারবো। আমরা এই পোনাগুলো এখন মধ্যে পানির মধ্যে রেখেছি, এখন পর্যন্ত আমরা ছাড়া স্টার্ট করিনি, কারণ এই পোনাগুলো ছাড়তে হলে আমরা পানির অক্সিজেন লেভেলটাকে ঠিক সেই পর্যন্ত হবে। তেলাপিয়া চাষে এটা সবচেয়ে ক্রিটিক্যাল একটা মুহূর্ত, এটা দেখতে হয় যে অলরেডি আপনার দেখাচ্ছে আমরা সাইরের মতন এখানে অক্সিজেন পেয়েছি। যদিও আরেক পটা দেওয়া যাবে, এখানে এক পটা দিলে এখানে ফাঁস হবে, যে ফাঁস অক্সিজেন পেয়েছি। আমাদের এখানে অক্সিজেন মিনিমাম 7 থেকে 8% লাগবে। আমরা এই জন্য এখানে যে অক্সিজেন ট্যাবলেটগুলো নিয়েছি, এই অক্সিজেনগুলো যখন আমরা দিব এগুলো 5% অক্সিজেন আমাদের যোগ করবে, আর আমাদের পানিতে 5% আর 10%, স্বাভাবিকভাবে পানিতে 10% অক্সিজেন থাকে। এই 10% অক্সিজেন দিলে আমরা মোটামুটি এই মাছগুলো ছাড়তে পারবো এবং মাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে। যেহেতু মাছগুলো আমরা সে সকালে গাড়ি করে নিয়ে আসছি এবং এক পুকুর থেকে অন্য পুকুর নিয়ে এসেছি, নৌকার মধ্যে নিয়ে আসছি, মাছগুলো স্বাভাবিকভাবে একটু দুর্বল হয়ে গেছে। এখন যদি আমরা 5% অক্সিজেনের মধ্যে এই মাছগুলো ছাড়ি সঙ্গে সঙ্গে মাছগুলো স্ট্রোক করে মারা যাবে। এই মাছগুলোকে আমরা অক্সিজেন যেহেতু 10% অক্সিজেন অলরেডি আমরা মাছগুলো অক্সিজেন করে নিয়ে আসছি,
এর মধ্যে নতুন করে অক্সিজেন দেওয়া হচ্ছে। এগুলো আমরা সবগুলো অক্সিজেন নিচ্ছি। আমরা এখানে এটা 2 একর যেহেতু প্রকল্প, এখানে আমাদের 4 কেজি অক্সিজেন লাগবে। একরবাতে আমরা 2 কেজি অক্সিজেন লাগবে। তাহলে আমাদের 4 কেজি অক্সিজেনের মধ্যে আমাদের 5% অক্সিজেন তৈরি হবে। অলরেডি 5% অক্সিজেন আছে, 10%। এই অক্সিজেনগুলো আমাদের পুরো পুকুরের চারপাশে ভালো করে ছিটিয়ে দিতে হবে, যাতে কারণ এখানে এই ট্যাবলেটগুলো যে জায়গায় পড়বে ঠিক সেই জায়গা থেকে অক্সিজেন উৎপাদন হবে, এবং এটা আমাদেরকে বলা হয় যে 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত এটা অক্সিজেন কভার দেয়। সেজন্য এটা এমনভাবে পুরো পুকুরে যাতে ছিটিয়ে পড়ে সেটা আমরা দেখতে হবে। ওরা দেখতেছে আমরা সার মতো ছিটিয়ে দিচ্ছি। এটা খুব জোরে আপনি পুরো পুকুরে সর্বোচ্চ ছিটিয়ে দিতে হবে। যাকে এগুলো আমাদের অক্সিজেন, আমরা এটা পানির সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য 20 মিনিট পর্যন্ত এভাবে রাখবো। যাক আমাদের অক্সিজেন লেভেল 20 মিনিট পর থেকে আমরা মাছগুলো ছাড়া শুরু করছি। যে এই প্যাকেটের ভিতরে প্রতি প্যাকেটে আমাদের 400 পিস করে জায়ান্ট তেলাপিয়া আছে। আমরা এগুলো ছাড়া শুরু করছি এবং খুব দ্রুত এগুলো ছেড়ে দিবে এখন। যদিও আমাদের এই নৌকাগুলো থেকে মাছগুলো আনতে সময় লাগছে, যেহেতু আমরা 20 মিনিট পরে যেটা ছাড়া শুরু করবো, পুকুরের তাপমাত্রা অনেক বেড়ে গেছে আমাদের, যেটা বুঝতে পারছি আমরা।